তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। কালকের মানডে নাইট ড্র তো তোমরা সকলে দেখেই নিয়েছো, কিন্তু যারা এখনো দেখোনি তাদের জন্য একটা ছোট্ট হাইলাইট দিয়ে দিই যে কালকের মানডে নাইট ড্রতে আমরা কি কি দেখতে পেয়েছিলাম। তো কালকের ড্র শুরুতে সবার প্রথম আমরা জাজমেন্ট ডেকে দেখতে পাই, আর আমরা যেমনটা ভাবছিলাম যে জাজমেন্ট ডে হয়তো এবার ভেঙে যাবে পুরোপুরি এবার শেষের দিকে, কিন্তু এখনও না। ডাব্লিউডাব্লিউ তাড়াহুড়ো কিছু করছে না, ডাব্লিউডাব্লিউ এখন একটু সময় নিচ্ছে। আমরা দেখতে পাই যেখানে ফিন বেলার আর ডেমন প্রিস্টের মধ্যে যা সমস্যা হয়েছিল সেগুলো মিটে গেছে। এখন এরা সব গলায় গলায় ভাব, সবাই দেখলাম যে গলায় মিলছে। আর এখন আপাতত কিছু দিনের জন্য জাজমেন্টে ভেঙে যাওয়াটা একটু স্টপ করে রাখা হয়েছে। তবে এটা একদম শিওর যে আজ নয়তো কাল জাজমেন্টে ভেঙে যাবে। তবে ট্রিপল এইচ খুব একটা তাড়াহুড়ো করছে না, যেটা দেখে ভালো লাগলো। আর তারপরে আমরা জানতে পারি যে কিং অফ দ্য রিং টুর্নামেন্টে ফিন ব্যালরের সাথে ড্রু ম্যাকিন্টায়ারের যে ম্যাচটা হবে, ড্রু ম্যাকিন্টায়ার সেখানে কম্পিট করতে পারবে না, কারণ ড্রু ম্যাকিন্টায়ার মেডিকেলি ক্লিয়ার নয়, সে ইনজার্ড হয়ে গেছে। তো ইনজুরিটা খুব একটা সিরিয়াস নয়, সে কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তো এখানে ড্রু ম্যাকিন্টায়ারকে জে উসো রিপ্লেস করে দেয়। তো এখন আমরা কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য জে উসো ভার্সেস ফিন ব্যালরের ম্যাচ দেখতে পাই সবার প্রথমেই। তো এই ম্যাচের মাঝখানে আমরা ড্রু ম্যাকিন্টায়ারকেও দেখতে পাই যে দর্শকদের মধ্যে থেকে সে রিং সাইডে আসে ডিস্ট্র্যাক্ট করার জন্য, কিন্তু তার কোনো লাভ তো হয় না। জে উসো এখানে স্পিয়ার আর স্ল্যাশ লাগিয়ে ফিন ব্যালরকে হারিয়ে দেয়, আর সে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের আগে চলে গেছে। এছাড়া আমরা এটা জানতে পারি যে বেকি লিঞ্চের পরবর্তী চ্যালেঞ্জার হতে চলেছে লিভ মর্গান, আর লিভ মর্গানই বেকি লিঞ্চকে তার ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করবে। আমরা ব্যাক স্টেজে দেখতে পাই যে ড্রু ম্যাকিন্টায়ার এরিনা থেকে গাড়ি করে বেরিয়ে যায়, আর ঠিক তারপরে সেখানে সিএম পাঙ্কের গাড়ি এসে ঢোকে। আর তারপর সিএম পাঙ্ক এরিনাতে এসে মানে রিংয়ে এসেতে সে ড্রু ম্যাকিন্টায়ার এগেনস্টে কিছু কথা বলে, যে ওই বললো যে ড্রু ম্যাকিন্টায়ার তো কোনো কাজের নয়, ড্রু ম্যাকিন্টায়ার খালি আমাকে কপি করে, সে টুইটারই বকবক করতে ভালোবাসে। আর এখন যেহেতু ড্রু ম্যাকিন্টায়ার আর সিএম পাঙ্ক দুজনেই ইনজর্ড, তো এদের মধ্যে এরকম মুখে মুখেই যুদ্ধ আমরা দেখতে পাবো। হাতাহাতি তো আমরা হয়তো আর 3-4 মাস পর গিয়েই হয়তো দেখতে পাবো, এরকম এই সম্ভাবনা আছে। এখন এই সিএম পাঙ্ক এসে একবার ড্রু ম্যাকিন্টায়ার এগেনস্টে বলবে, আর ড্রু ম্যাকিন্টায়ার টুইটারে সিএম পাঙ্কের এগেনস্টে বলবে, আর রিংয়ের মধ্যে এসেও সিএম পাঙ্কের এগেনস্টেই বলবে। তো এইটাই আমরা দেখতে পেলাম। আর এছাড়া আমরা দেখতে পেয়েছি কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য ম্যাচ, যেটা ছিল ইয়ো স্কাই ভার্সেস নাটালিয়া। আর এখানে রিং সাইডেতে ড্যামেজ কন্ট্রোলে ছিল, তো যার সাহায্য নিয়ে এখানে ইয়ো স্কাই নাটালিয়াকে হারিয়ে দেয়। আর আমরা জোই স্টার্ক ভার্সেস আইভি নাইলের মধ্যে ম্যাচ দেখতে পাই কুইন অফ দ্য রিংয়ের জন্য। তো এখানে জোই স্টার্ক তার ফিনিশার লাগিয়ে আইভি নাইলকে হারিয়ে দিয়েছে। কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য আমরা আরেকটা ম্যাচ দেখতে পাই, সেটা হলো যে ডেকোটা কাই ভার্সেস লায়রা ওয়াইল্ডক্যারি। তো লায়রা ওয়াইল্ডক্যারি এনএক্সটি থেকে রতে ড্রাফট হয়েছে, আর এই ম্যাচটায় আমরা দেখলাম যে আসকার লড়ার কথা ছিল, কিন্তু এখানে ডেকোটা কাই তাকে রিপ্লেস করে দিয়েছে, কারণ আমি বেশ কিছু সময় আগে বলেছিলাম যে আসকা ইনজয়েড হয়ে গেছে আর তাকে বেশ কিছু সময় টাইম অফ নিতে হবে। তো এখানে এটাই হয়েছে, আর এখানে দেখলাম যে লায়রা ওয়াইল্ডক্যারি এখানে ডেকোটা কাইকে হারিয়ে দিয়েছে, আর সে কুইন অফ দ্য রিং টুর্নামেন্টে এগিয়ে গেছে। আর আমরা চ্যাট গেবল ভার্সেস ব্রনসন রিডিরও ম্যাচ দেখতে পাই, আর এই ম্যাচের মাঝখানে স্যামি জেন এসে অ্যাটাক করে দেয়। আর তারপর আমরা এটা জানতে পারি যে স্যামি জেন তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে এগেনস্ট ব্রনসন রিড আর চ্যাট গেবল একটা ট্রিপল থ্রেট ম্যাচে। আর এই ম্যাচটা হবে সৌদি আরবের কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং প্রিমিয়াম লাইভ ইভেন্টে। তো এটাও হয়ে গেছে অফিসিয়াল, একটা ট্রিপল থ্রেট ম্যাচ আমরা দেখতে পাবো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের সাথে। আর এই আর তারপরে আমরা দেখতে পাই যে স্যামিজেন প্রোমো কাট করা শেষ হয়ে যায়, তারপরে চ্যাট গেবাল স্যামিজেনকে সুপ্লেক্স লাগায়, আর তারপর ব্রনসন রিড এসে স্যামিজেন আর চ্যাট গেবাল দুজনকেই ধরে মেরে দেয়। তো এই এদের রাইভালরিটা বেশ ভালো মতো বিল্ড হচ্ছে, এখন দেখা যাক চ্যাম্পিয়নশিপের কী হয়। এছাড়া আমরা কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য ইলিয়া ড্রাগনভ ভার্সেস রিকোসের ম্যাচ দেখতে পেয়েছিলাম। এই ম্যাচটা দারুণ হয়েছে, এদের রেসলিং স্কিল তো খুবই ভালো, আর এই ম্যাচটা ইলিয়া ড্রাগনভ রিকোসেকে হারিয়ে দিয়েছে তার ফিনিশার লাগিয়ে। আর রয়্যাল মেইন ইভেন্টে আমরা সেমাস ভার্সেস গান্থারের ম্যাচ দেখতে পাই, যেটা কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্যই ছিল, আর এই ম্যাচটা থেকে আমরা অনেক বেশি কিছু আশা করেছিলাম। আর আমরা একটা জিনিস দেখতে পেলাম যে সেমাস যে ভুঁড়িয়ালা সেমাস হয়ে এসেছিলো, তার ফলে তাকে অনেক ট্রোল হতে হয়েছে। তাই এই 2 সপ্তাহের মধ্যে সেমাস অনেকটা বেশি ওয়েট লুজ করেছে, আর আমরা দেখতেই পাচ্ছি যে তার ভুঁড়ি কমে গেছে, আর এখন 6 প্যাকের যে মানে দাগগুলো থাকে সেগুলো দেখা শুরু করে দিয়েছে। তো সেমাসের ফিজিক্স তো খুব তাড়াতাড়ি বদলে গেছে, কখনো খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাচ্ছে, আবার কখনো খুব তাড়াতাড়ি সে তার 6 প্যাকওয়ালা বডিওয়ালাও বানিয়ে নিচ্ছে। তো আসা যাক ম্যাচের মধ্যে আমরা কি দেখতে পাই, যে এখানে ম্যাচটা প্রথমে তো খুবই ভালো চলছিল, গান্তার আর সেমাস খুবই হার্ড হিটিং ম্যাচ দেয়। তবে ম্যাচের মাঝখানে আমরা দেখতে পাই যে লুডরি কাইজার এসে সেমাসের হাঁটুতে বা নিতে অ্যাটাক করে দেয়, আর যেটা অফকোর্স রেফারি দেখতে পায় না। আর তার ফলে আমরা দেখতে পাই যে গান্তার কন্টিনিউ তার
হাঁটুতেই অ্যাটাক করতে থাকে। আর আমরা দেখতে পাই যে সেমাসের খুবই প্রবলেম হয়, আর সেমাস ঠিক করে হাঁটতেও পারছিল না, আর যার ফলে সেমাসের ব্রোক কিক লাগাতেও পর্যন্ত প্রবলেম হচ্ছিল। আর এটারই লাভ উঠায় গান্থার। আমরা দেখলাম যে একটা সময় গিয়ে সেমাস যা হোক করে ব্রোক কিক লাগিয়েও দেয় ওই, কিন্তু তারপরে কভার করতে দেরি হয়ে যায়, কারণ তার পা তার সঙ্গ দিচ্ছিল না। সে একটা পা তো পুরোপুরি দেখতে গেলে ইনজয়েড হয়ে গেছিলো, প্রচণ্ড ব্যথা হচ্ছিল, তাই সে যা হোক করে ঘষে ঘষে এসে গান্থারকে পিন করে, তবে দেরি হয়ে যায় আর গান্থার কিক আউট করে দেয়। তারপর আমরা দেখতে পাই যে সেমাসকে গান্থার পাওয়ার বম্ব লাগায়, আর সেমাস এই পাওয়ার বম্ব কিক আউট করে, কিন্তু তারপরে গান্থার সেই ইনজয়েড হাঁটুতেই সাবমিশন মুভ লাগায়। আর একটা শকিং জিনিস আমরা দেখতে পাই যে সেমাস এখানে ট্যাপ আউট করেছে। তো সেমাস ট্যাপ আউট করেছে, এটা দেখে তো খুবই আজব লাগছে আর খারাপও লাগছে। এর থেকে তো এটাই ভালো হতো যে গান্থার তিন চারখানা পাওয়ার বাম লাগিয়ে সেমাসকে পিন করে দিত, সেটা থেকে বরং আমরা শান্তি পেতাম। কিন্তু সেমাস ট্যাপ আউট করেছে এইটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ আমি সেমাসের অনেক বড় ফ্যান। আর তারপরে সেমাস ট্যাপ আউট করেছে, এটা একদিক দিয়ে দেখতে গেলে একটা ডিসরেসপেক্টও বলতে পারো, কারণ পিন ফল হওয়া আর ট্যাপ আউট করা মানে সাবমিশন হওয়া, এটা আকাশ পাতাল তফাৎ আছে। তো এইটা আমরা দেখতে পেলাম, আর গান্থার এই টুর্নামেন্টে সেমাসকে হারিয়ে দিয়ে এগিয়ে গেছে। আর বলবো যে সেমাস এখানে সত্যিকার ইনজয়েড হয়নি, এটা শুধু একটা স্টোরি লাইনের পার্ট। গান্থারকে জিতাতে হবে, তাই কোনো একটা বড়সড় কারণ তো লাগবে, তাই সেমাসকে ইনজয়েড দেখানো হয়েছে, আর সেই কারণেই সেমাস হেরে গেছে এই ম্যাচটা। তো এই ছিল আজকের মানডে নাইট ড্র। তো এবার আসা যাক মানডে নাইট ড্র পরের কিছু খবরে। আর র শেষ হয়ে যাওয়ার পর সেমাসের একটা ফটো আসে, আর তোমরা দেখতে পাচ্ছ যে সেমাসের কী অবস্থা হয়েছে। এক তো সে ম্যাচও হেরে গেল ট্যাপ আউট করে, আর তারপরে তার দেখতে পাচ্ছি খুবই ব্রুটাল হয়ে গেছে তার অবস্থাটা। আর তারপরে সেমাস এত বেশি ফর্সা যে তার একটু কিছু হলেই একদম শরীরে ফুটে ওঠে। আর সেমাসের প্রত্যেকটা ম্যাচের পরই সেমাসের এই একই অবস্থা হয়। আর সেমাস বলতে গেলে খুবই হার্ড হিটিং ম্যাচ দেয়, সে প্রত্যেকবার তার বডি অন দ্য লাইন দিয়ে দেয়, যায় আসে না সে ইনজয়েড হয়ে যায় বা যা তার ক্যারিয়ার শেষ হয়ে যাক, সেমাস তার 100% দেয় তার ম্যাচেতে। আর এইটা তো প্রত্যেক ম্যাচ হওয়ার পরেই আমরা এরকম একটা ফটো সেমাসের দেখতে পেয়েই যাই। আর যেহেতু খুবই ফর্সা মানুষ, তো এইগুলো তো খুব ভালোভাবে ফুটে ওঠে তার চেহারাতে। তো এরপরে নিশ্চয় হচ্ছে আমাদের কেভিন ওভেন্সকে নিয়ে। তো আজকের কেভিন ওভেন্সের বার্থডে, তো আমার তরফ থেকে কেভিন ওভেন্সকে হ্যাপি বার্থডে। আর কেভিন ওভেন্স তার কন্ট্রাক্ট শেষ হওয়া নিয়ে কথা বলেছে যে তার কন্ট্রাক্ট ডাব্লিউডাব্লিউর সাথে শেষ হতে আর 9 মাস টাইম বাকি। তবে ভয়ের কিছু নেই, মানে আমাদের টেনশন করার কিছু কারণ নেই ফ্যান্সদের, কারণ কেভিন ওভেন্স এটা বলে দিয়েছে যে সে তার ডাব্লিউডাব্লিউ ছেড়ে যাওয়ার এখন কোনো রকম প্ল্যান নেই, সে ডাব্লিউডাব্লিউতেই থাকবে। মানে 9 মাস পর যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে সে তার কন্ট্রাক্ট আবার রিনিউ করে নেবে। তো কেভিন ওভেন্স এটা অনেক দিন আগেই কনফার্ম করে দিয়েছে, যেটা শুনে আমরা তো খুবই ভালো মানে শান্তি পেলাম বলতে পারো। আর কিং অফ দ্য রিং টুর্নামেন্টের পুরো ব্র্যাকেট রিলিজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ রয়ের দিক দিয়ে জে উসো, ইলিয়া ড্র্যাগনভ আর গান্থার পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। আর গান্থার এখানে জে উসো ভার্সেস ইলিয়া ড্র্যাগনভের ম্যাচ আমরা পরের সপ্তাহে দেখতে পাবো। আর গান্থারের সাথে হয় রে মিস্টেরিও আর না হয় কোফি কিংস্টনের মধ্যে যে কোনো একজন লড়বে। আর অপর দিকে রয়েছে স্ম্যাকডাউনের ম্যাচগুলো আমরা দেখতে পাচ্ছি কি কি আছে। তো প্রথমে রয়েছে এজে স্টাইলস ভার্সেস র্যান্ডি অর্টন, তারপর ম্যাচ রয়েছে ব্যারন কর্বিন ভার্সেস কার্মেলো হেজ। আর এটা ব্যারন কর্বিনের মেন রস্টারে ডেবিউ করার পর, মানে ডেবিউ তো নয়, রিটার্ন করার পর প্রথম ম্যাচ। আর তারপরে হচ্ছে LA নাইট ভার্সেস সান্টোস এসকোবারা। আর তারপরে হচ্ছে ববি ল্যাসলি ভার্সেস টামাটোঙ্গা। তো দেখা যাক টামাটোঙ্গা এখন জিততে পারে কিনা ব্লাড লাইনের সাহায্য নিয়ে, নাকি ববি ল্যাসলির সাথেই যায়। আমার তো মনে হচ্ছে এখানে জিমি উসো এসে অ্যাটাক করতে পারে টামাটোঙ্গার ওপরে, যার ফলে ববি ল্যাসলি এই ম্যাচটা জিতে যাবে, কারণ কিং অফ দ্য রিং টুর্নামেন্টে টামাটোঙ্গার তো মনে হয় না কোনো কাজ আছে। তো এই কটা ম্যাচ আপাতত অফিসিয়াল আছে, আমরা স্ম্যাকডাউনে এর মধ্যে 3-4টে ম্যাচ দেখতে পেয়ে যাব। আর লিভ মর্গান একটা ফটো এসছে মানডে নাইট ড্র থেকে, তো এই ফটোতে আমরা লিভ মর্গানের পকেটে একটা রুমাল দেখতে পাচ্ছি, আর এই রুমালটা ডমিনিক মিস্টেরিও ব্যবহার করে। তো এটা তো পুরোপুরি কনফার্ম যে রিয়া রিপ্লি চলে যাওয়ার পর লিভ মর্গানই হচ্ছে ডমিনিকের নতুন মামি। আর আমরা আগের সপ্তাহে রতে লিভ মর্গান আর ডমিনিককে একই রুম থেকে বেরোতে দেখেছি, জানি না রুমে কী করছিল তাদের ব্যাপার। তো লিভ মর্গান হচ্ছে ডমিনিকের নতুন মামি, আর এখান থেকে একটা ডাব্লিউডাব্লিউ টিজও দিচ্ছে যে লিভ মর্গানের পকেটে ডমিনিকের রুমাল রয়েছে। তো আর বাস কিছুদিনের অপেক্ষা, কিছুদিন পরে আমরা দেখতে পাবো যে লিভ মর্গান আর ডমিনিক এক হয়ে গেছে। আমি ভাবছি যে যখন রিয়া রিপ্লি ফিট হয়ে ফিরে আসবে, আর তখন যদি রিয়া রিপ্লি দেখে যে ডমিনিকের সাথে লিভ মর্গান রয়েছে, তো তখন সিনটা কী হবে। তো দেখা যাক কবে আমরা লিভ মর্গান আর ডমিনিক মিস্টেরিওকে ফাইনালি টিভিতে একসাথে দেখতে পাই, আর ডমিনিক অ্যানাউন্স করবে যে লিভ মর্গান হচ্ছে আমার নতুন মামি। তো চলো গাইজ, এই ভিডিও এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।